তোমাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি আবার আমার কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আর একটা রেসিপি নিয়ে। আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি আমার ইয়াপিয়া আর চুটকি বোনকেও। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বুড়িদের কাছ থেকে শুনে নিই, দেখি ওরা আজ কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি। বুনু বুনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, আজ আমরা ভাত খাবো, তুমি আজ আমাদের জন্য ভাত তৈরি করে দাও। ও তাই, তোমরা আজ ভাত খাবে? হ্যাঁ দিদি। তাহলে আজ আমি তোমাদের দই ভাত তৈরি করে দেখাবো। আর আমার বুনুরা তো বলেছে যে ওরা আজ ভাত খাবে। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বুনুরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে আমি আমার প্রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। এখন আমি আমার চুটকি বুনুকে, আর এখন আমি আমার রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, গরমের সময় দই ভাত খেতে তো খুব সুন্দর লাগে, তাই আজ আমি তোমাদের খুব সহজেই দই ভাত তৈরি করে দেখাবো। তাহলে চলো এখন আমি আমার রেসিপিটা শুরু করি। দই ভাত তৈরি করার জন্য প্রথমে আমি উনুনটা জ্বালিয়ে হাঁড়ি বসিয়ে দেব। এই দেখো বন্ধুরা, এইটা হলো আমার নতুন হাঁড়ি। আজ আমি এই হাঁড়িতেই তোমাদের রান্না করে দেখাবো। আর বন্ধুরা, আমি হাঁড়ির নিচে মাটি লাগিয়ে নিয়েছি যাতে হাঁড়িতে কালি না লেগে যায়। এখন আমি হাঁড়িটা উনুনে বসিয়ে দেব। এখন আমি হাঁড়ির ভিতরে জল দিয়ে দেব। আমি হাঁড়িতে জল দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে জলটাকে ফুটিয়ে নেব। এর মধ্যে আমি এইখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এইখানে আমি চাল নিয়ে নিয়েছি। এখন আমি চালটাকে পাত্রের ভিতরে দিয়ে দেব। এখন আমি চালগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি চালগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দেখে নি জলটা গরম হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, জলটা গরম হয়ে ফুটতে শুরু করেছে। এখন আমি জলের ভিতরে চালগুলো দিয়ে দেব। এখন আমি ঢাকা দিয়ে রান্না করে দই ভাতের ভাতটা তৈরি করে নেব। এই দেখো বন্ধুরা, এইটা হলো আমাদের মালবেরি গাছ। আমি তোমাদের বলেছিলাম না যে আমাদের মালবেরি গাছ আছে। এই দেখো, আর দেখো পুরো গাছে মালবেরি ভরে গেছে। আর জানো তো বন্ধুরা, আমরা মালবেরি খাওয়ার আগে পাখিরাই সব খেয়ে নেয়। বন্ধুরা, এই মালবেরিটা লাল থাকলে তো টক হয়, তাই যখন লাল থাকে তখন পাখিরা খায় না, কিন্তু যখন অল্প অল্প কালো হয়, কালো হলে তো মিষ্টি হয়, আর তখনই পাখিরা মালবেরি খেতে চলে আসে। আর দেখো পুরো গাছের ডাল ভরেও মালবেরি হয়েছে। জানো তো বন্ধুরা, মালবেরির পুরো গাছ ভর্তি ছিল, কিন্তু আমরাও মালবেরি খেয়েছি, পাখিরাও খেয়েছে, আর আমাদের বাড়ির পাশে যারা আছে আমরা তাদেরও দিয়েছি, তার জন্য তো কম হয়ে গেছে।
আর এই দেখো বন্ধুরা, আমি তোমাদের বলেছিলাম না যে আমাদের ব্ল্যাকবেরি গাছ আছে, আর আমি তোমাদের এটাও বলেছিলাম যে গাছে ছোট ছোট ফল হয়েছে। এই দেখো বন্ধুরা আমাদের ব্ল্যাকবেরি গাছ, আর দেখো এত ছোট গাছে কত সুন্দর ফল হয়েছে। আর জানো তো বন্ধুরা, ব্ল্যাকবেরি গাছে অনেক কাঁটা থাকে। আর এখানে শুধু ব্ল্যাকবেরি গাছ না, অনেক রকম ফলেরও গাছ আছে। আর দেখো গাছের উপরেও ফল হয়েছে। আর এখানে একটা ফুল ছিল, ওই ফুলটা ঝরে গেছে। আর এখানে আরো অনেক কড়িও আছে। আমি আমাদের গাছের ভিডিওটা দিনের বেলা করে রেখেছিলাম তোমাদের দেখানোর জন্য। এই দেখো বন্ধুরা, আমার ভাতটা ফুটতে শুরু করেছে। বন্ধুরা আমি ভাতটাকে একটু দেখে নিই আমার ভাতটা হয়েছে কিনা। আমি একটু নাড়িয়ে নিচ্ছি। না বন্ধুরা, আমার ভাতটা এখনো তৈরি হয়নি। আমি ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি ভেবেছিলাম যে উপর অব্দি কালি আসবে না, তাই আমি উপরে মাটি লাগাইনি, আমি শুধু নিচ দিয়ে মাটি লাগিয়েছি। আর দেখো উপর অব্দিও কালি চলে এসেছে, পুরো হাঁড়িটাকেই কালো করে দিয়েছে। কাঠে রান্না করলে কালি তো পড়বেই। বন্ধুরা এখন আমি আরো একবার দেখে নিচ্ছি আমার ভাতগুলো তৈরি হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, আমার ভাতগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি ভাতগুলোকে এই বাটিটায় তুলে নেব। আমি ভাতগুলোকে এইভাবে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি, যাতে ভাতের ভিতরে জল না থাকে। আমি সব ভাতগুলোকে তুলে নিয়েছি। এখন আমি ভাতগুলোকে ঠান্ডা করে নেব। আমি ভাতগুলোকে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে আমি এক বাটি দই নিয়ে নিয়েছি। এখন আমি দইটাকে ভাতের ভিতরে দিয়ে দেব। এখন আমি দইয়ের সঙ্গে ভাতগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আমি দইয়ের সঙ্গে ভাতগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দই আর ভাতের ভিতরে তড়কা দেওয়ার জন্য উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটাকে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে সরষে, জিরে, শুকনো লঙ্কা, আমি শুকনো লঙ্কার বোটাটা ছাড়িয়ে নেব। এখন আমি মাঝখান থেকে চিড়ে কড়াইয়ের ভিতরে দিয়ে দেব। এখন আমি এর ভিতরে হিং আর কারি পাতা দিয়ে
কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না দই ভাত। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে হয়ে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে হয়ে তৈরি করে খেতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দেব। তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার দই ভাত। আর বন্ধুরা, আমি আমার জন্য কিছুটা দই ভাত এই বাটিটাই তুলে নিচ্ছি। আর আমি আমার বোনদের জলও খেতে দিয়ে দেব। না না আমার বোনেরা, আমি তোমাদের বলেছিলাম না যে আমি তোমাদের দই ভাত তৈরি করে দেব। এই না, আমি তোমাদের জন্য দই ভাত তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার দই ভাত। ঠিক আছে দিদি, আমি খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর লাগছে তো দই ভাতটা খেতে। তুমি কিন্তু আমাদের আবার এইভাবে দই ভাত তৈরি করে খেতে দেবে, আমি আবার খাবো। ঠিক আছে বোনা, আমি তোমাদের আবার এভাবে দই ভাত তৈরি করে খেতে দেবো। এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি, আমি তো আমার বোনদের খেতে দিয়ে দিয়েছি। এখন আমি আমার পাখিদেরও খেতে দিয়ে দেব। নাও না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও। দেখবে বন্ধুরা, সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা, সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বুনুরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে। সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার দই ভাত। তার আগে বন্ধুরা, তোমরা খেয়ে বলো কেমন হয়েছে আমার দই ভাত। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার দই ভাত। খুব সুন্দর লাগছে না খেতে। বন্ধুরা, দই ভাতটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে হয়ে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে হয়ে তৈরি করে খেতে ভুলো না। আর এই গরমের ভিতরে ঠান্ডা ঠান্ডা দই ভাত খেতে তো আরো সুন্দর লাগছে। তোমরা কিন্তু একবার হলো বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। আর অবশ্যই বড়দের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার দই ভাত রেসিপি? যদি আমার দই ভাত রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। আর এই নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আর একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে বাই বাই।